এনবিআর এর কমপ্লিট শাটডাউন প্রত্যাহার হওয়ার 2 দিন বন্ধের পর স্থলবন্দরগুলোতে শুরু হচ্ছে কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসেন। তার কাছ থেকে জানবো বিস্তারিত। বেলাল, কমপ্লিট শাটডাউন প্রত্যাহার হওয়ার 2 দিন বন্ধের পর স্থলবন্দর চিত্র কেমন দেখছে? কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে কিনা, কাজে সবাই ফিরছে কিনা, সব মিলে জানাবেন বিস্তারিত। সাথী, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত 2 দিনের যে স্থবির হয়েছিল একেবারে ভোমরা স্থলবন্দর, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আয়োজনে যে ডাকা কমপ্লিট শাটডাউন, এইটার কারণে কিন্তু ভোমরার যে স্থবিরতা সেটা আমরা দেখেছি এবং এই বন্দরটা একেবারে শূন্য দেখা গিয়েছিল এবং দীর্ঘ সারিতে প্রায় 5 শতাধিক পণ্যবাহী ট্রাক এখানে অবস্থান করছিল। তবে গতকাল রাতে সেটি প্রত্যাহার করা হয়েছে এবং আজকে সকালে আমরা এসে যেটা দেখছি সেটা হচ্ছে কর্মচঞ্চল্য ফিরেছে। তবে যেহেতু 2 দিন শাটডাউন ছিল, মানুষের উপস্থিতি একটু কম, তবে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ছে এবং বাড়বে বলে এখানকার শ্রমিক এবং ব্যবসায়ীরা দাবি করেছেন। আমরা দেখেছি যে আমার পিছনের যে ট্র্যাকগুলো রয়েছে, সেই পণ্যবাহী ট্রাকের যে চালকরা রয়েছেন তারা কিন্তু যেহেতু 2 দিন এভাবেই অবস্থান করছিল, সেহেতু তারা ট্রাকের ইঞ্জিন ঠিক আছে কিনা এবং অন্য যে সকল যন্ত্রাংশ ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করছেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা শুল্ক স্টেশনের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটি সম্ভব হয়নি। তবে সেখানে গিয়ে আমরা দেখেছি সেখানের কর্মচারীরা কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছেন এবং তারা বলেছেন যে সকাল 9টা থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। তবে যেহেতু 2 দিন শাটডাউন ছিল, সেহেতু হয়তো আর একটু দেরি হতে পারে, হয়তো বা আধা ঘন্টা পর থেকে আমাদের পুরোপুরি কমপ্লিট মানে কার্যক্রমটা শুরু হবে। ভোমরা স্থলবন্দরের যে কর্মচাঞ্চল্য সেটা কিন্তু এখান থেকে আর অল্প কিছুক্ষণ পরেই হয়তো বা পুরোপুরিভাবে ফিরে আসবে, এটাই মনে করছেন ব্যবসায়ী এবং শ্রমিকরা। এবং এই 2 দিনে যে স্থবির হয়ে পড়েছিল, এটাতে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল এখানকার দৈনিক ভিত্তির যে শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু এখন অনেক খুশি এবং জানিয়েছেন যে কাজে ফিরতে পেরে তারা আনন্দ প্রকাশ করছেন। তো সাথী, এই ছিল ভোমরা স্থলবন্দর থেকে সর্বশেষ। ধন্যবাদ বেলাল।